৩৫ বছর ধরে বাম এবং কংগ্রেস দল মিলে রাজ্যটাকে পুরো শেষ করে দিয়েছে। ২০১৪ সালের পর থেকে মানুষ বুঝতে পেরেছে পরিবর্তন প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই উন্নয়নের ধারা দেখে সাধারণ মানুষ সহ বুদ্ধিজীবী প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছে এই সর্বনাশা সরকারের অবসান করা প্রয়োজন। আজ মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়ে এক মতবিনিময় সভায় এভাবেই সিপিএম এবং কংগ্রেস দলকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন, ২৫ বছর বামেরা গুছিয়ে মিথ্যে কথা বলে সাধারণ মানুষকে বোকা বানিয়েছে। তার আগে ১৫ বছর কংগ্রেস একই কাজ করে গেছে। এখন বাম এবং কংগ্রেস যারা চিরশত্রু ছিল তারাই জোটে পরিণত হয়েছে। কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস জোট বলতে তাদের লজ্জা হয়। সেজন্যই নিজেদেরকে ইন্ডিয়া জোটের নামে প্রচারের আলোতে আনছেন। মুখ্যমন্ত্রী এদিন কড়া ভাষায় বলেন, এই অশুভ জোটকে মেনে নেবে না রাজ্যের মানুষ। নিজেরাই কিন্তু প্রতিক্রিয়াশীল, আমরা এখন বুঝতে পারি এটা। সমাজের কথা বলতে বলতে নিজেরাই সমাজবাদের কথা বলে কিন্তু ওরা আলটিমেটলি সমাজেরই শত্রু হয়ে গেছে। এখন আমরা সেটা হারে হারে টের পাচ্ছি এবং এই কারণেই কিন্তু এখন নিজেদের পায়ের নিচে যেহেতু মাটি নেই, তো বাধ্য হয়ে আরেক প্রতিক্রিয়াশীল চক্র বুর্জুয়া যাদেরকে বলতো ওরা সবসময়, আমরাও ভাবতাম হয়তো বা ঠিকই বলেছে, কারণ আমরাও সেইভাবে বুঝতাম না, কারণ ওরা তাত্ত্বিক মানুষ, ঝোলা নিয়ে হাঁটতো, আবার ঝোলার ভিতরে কি আছে কে জানে সেটাও বুঝতাম না। তো আমরা এই দিকেও মাঝে মাঝে ভাবতাম হয়তো ওরা ঠিকই বলতো। কিন্তু এখন এই কংগ্রেস সিপিএম এখন একসাথে হয়েছে, তো সমাজ ব্যবস্থা ওদের কোন জায়গায় গিয়েছে, সমাজের শত্রু এরা সমাজবাদের কথা বলতে বলতে নিজেরাই সমাজের শত্রু হয়েছে। একই এটাও দেখে যেতে হলো যে সিপিএম এর ঘর থেকে, সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, এটাও আমাদের দেখে যেতে হবে। তো এই যে একটা অশুভ জোট, এই কারণে বলছে। কিন্তু এখন একটা মজার জিনিস, আপনারা নিশ্চয়ই, আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ক্লাস, আপনাদের নিজেরাই সেই ইন্টেলেক্ট দিয়ে বোঝার চেষ্টা নিশ্চয়ই করেছেন। কমিউনিস্টদের সবচেয়ে বড় বুদ্ধিজীবী বলে টিপ্পণী করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। কমিউনিস্টদের বক্তব্য অনুযায়ী রাজনৈতিক সভা ব্যতীত এই ধরনের মতবিনিময় সভায় পার্টির পদাধিকারীরা সভাপতিত্ব করতে পারে না এবং তাদের পদ উল্লেখ করা যায় না। কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কোথাও এই লাইন উল্লেখ করেননি। এই আইন কমিউনিস্টরা আবিষ্কার করেছে, কেননা তারা সবচাইতে বড় বুদ্ধিজীবী। যে এই ধরনের কোনো কার্যক্রম, সরকারি কার্যক্রম হলে পার্টি পদাধিকারী কোনো ব্যক্তি বুঝতে পারে না, আর তার ডেজিগনেশন বলা যায় না। কোন সংবিধানে লেখা? ওই বুদ্ধিজীবী আমাকে বলতে পারে আমার বি.আর. আম্বেদকর সংবিধান লিখেছে? আমি তো দেখিনি কোথাও লেখা নাই। কমিউনিস্টরা আপনি আপ এত বুদ্ধিজীবী, এমন কিছু কিছু আবিষ্কার করে ছেড়ে দিয়েছে, এগুলো ত্রিপুরার মানুষ এখনো ফলো করে। রাজীব বাবু ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি, এটা বলছে না তাপসদা। তাপসদা বলছে বিশিষ্ট বুদ্ধিজীবী এসছে, সমাজসেবী। আরে ওনার কাছে তো এত বড় ডেজিগনেশন নেন। উনি রাজ্যের প্রদেশ সভাপতি, ওর ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি, ত্রিপুরাতে সত্তাসীন পার্টি। গ্রাম পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী আর এমপি পর্যন্ত সব ভারতীয় জনতা পার্টির কাছে। তার পরিচয় দিতে গেলে অসুবিধা। কে নিয়ম বানিয়েছে? কোন সেই বুদ্ধিজীবী? বুদ্ধিজীবীও পাল্টায়। যখন কংগ্রেস আর কমিউনিস্ট থাকে তখন অরুন্ধতী রায় বুদ্ধিজীবী, আমরা যখন থাকি তখন অনুপম খের বুদ্ধিজীবী। এই দিনের এই মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।